2016 সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সরকার, কিন্তু বিস্তীর্ণ হাওরের কৃষক ও জেলেদের নিরাপত্তায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ। জেলার মোট আয়তনের 46% জুড়ে ইটনা মিঠামইন অষ্টগ্রাম এই 3 উপজেলার অবস্থান হলেও এখানকার হাওর অঞ্চলে স্থাপন করা হয়নি কোনো আশ্রয়কেন্দ্র, নেই বজ্র নিরোধক দণ্ড। ঝড় তুফান বজ্রপাত হলে আমরা আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। একটা আশ্রয় কেন্দ্র করে দিত, যেমন একটা জ্বর তুফানের মধ্যে আমরা আশ্রয় কেন্দ্রের মধ্যে আমরা আশ্রয় নিতে পারতাম। কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে 5 বছরে বজ্রপাতে নিহত হয়েছে 100 জন, আহত হয়েছে অন্তত 15 জন। জেলায় 2019 সালে 19 জন, 2020 সালে 11 জন, 2021 সালে 24 জন, 2022 সালে 11 জন, 2023 সালে 17 জন, 2024 সালে 6 জন ও 2025 সালের এপ্রিল ও মে মাসেই 14 জন বজ্রপাতে নিহত হয়েছেন। জেলার 13টি উপজেলার মধ্যে হাওর বেষ্টিত 7টি উপজেলাতেই 5 বছরে মারা গেছেন 70 জন। খেরকোড়ার রূপে কাগজ দিতে গিয়া বজ্রপাতে মারা গেছে। হঠাৎ করে একটা বজ্রপাত এসে তাদের শরীরে লাগে এবং তার 3 জনের মাটিতে লুটে পড়ে। জলবায়ুর পরিবর্তনের কারণে হাওরে বজ্রপাতের পরিমাণ বেড়েছে বলে জানায় নিকলি আবহাওয়া অফিস। যদি আপনি বুঝতে পারেন যে এখন বজ্রপাত হবে অথবা বজ্রপাত শুরু হয়ে গেছে, তাহলে আপনাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আর কখনো ভুলক্রমে বড় গাছের নিচে কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে অথবা মোবাইল টাওয়ারের নিচে দাঁড়ানো যাবে না। বোরো ধান কাটা ও বর্ষা মৌসুমে বজ্রপাতে প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এ সময় কালবৈশাখীর তাণ্ডবের সঙ্গে সঙ্গে বজ্রপাতে প্রতি বছর অনেক কৃষক ও জেলে প্রাণ হারান। বজ্রপাত নিরোধে জরুরি কিছু প্রকল্প হাতে নেওয়ার কথা জানান জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা। এই দুর্যোগ আসলে আগাম কোনো বার্তা নাই, তবে সচেতনতাই হলো সবচেয়ে বড়। টিআর প্রকল্প থেকে আগে কিছু বজ্র নিরোধক লাগানো হয়েছিল, এটা আসলে ব্যাপ্তি খুব কম। বজ্রপাত নিরোধে সরকার হাওরে জরুরি আশ্রয় কেন্দ্র ও বজ্র নিরোধক দণ্ড তৈরি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।